ইছাই ঘোষের দেউল বা ঈশ্বর ঘোষের দেউল দেখে এখন এলাম মেধামুনির আশ্রম দেখতে। এই আমার পেছনে যেটা রয়েছে এটাই হচ্ছে মেধামুনির আশ্রম। চারিদিকটা আপনাদের দেখাচ্ছি। কথিত আছে রাজা সুরত তার হারানো রাজ্য পুনরুদ্ধারের জন্য মেধামুনির সহযোগিতায় দুর্গাপুজো করেছিলেন বসন্তকালে। সেই থেকেই এই দুর্গাপুজোকে বাসন্তী পুজোও বলা হয়। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে বোলপুরের রাজা ছিলেন রাজা সুরত। তিনি তার মন্ত্রীদের ষড়যন্ত্রে নিজের রাজ্যপাট হারান। এরপর তিনি পালিয়ে আসেন এই গড় জঙ্গলে ও মেধাস মুনির আশ্রমে আশ্রয় নেন। রাজা সুরত মেধাস মুনির পরামর্শে নিজের হারানো রাজ্য পুনরুদ্ধারের জন্য প্রথম দুর্গাপুজো করেন বসন্তকালে। সেই থেকেই বাসন্তী পুজোর প্রচলন শুরু হয় এবং রাজা সুরত তার পুরনো রাজ্য আবার ফিরে পান। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শ্যামারূপা মন্দির। এই পেছনে দেখতে পাচ্ছেন শ্যামারূপা মন্দির। এই মন্দিরের একটা হিস্ট্রি রয়েছে, যেমন কোনো এক কাপালিক, খুব সম্ভবত নামটা ঠিক মনে পড়ছে না, সময় কাপালিক আর সামথিং, উনি এই মন্দিরে পুজো করতেন। মানে এই মন্দিরে একটা সময় নরবলি হতো, ঠিক আছে। সময়টা ছিল লক্ষণ সেনের রাজত্বকাল। তিনি দিল্লির সুলতানের হাতে পরাজিত হয়ে পালিয়ে আসেন এই গড় জঙ্গলে। এখানেই দেখা হয় সেই কাপালিকের সাথে। লক্ষণ সেন কাপালিককে নরবলি দিতে বারণ করেন। কাপালিক লক্ষণ সেনকে বলেন, তিনি যদি মায়ের মন্দির প্রতিষ্ঠা করে নরবলি দেন তবেই নিজের রাজ্য ফেরত পাবেন। এরপর মন্দির প্রতিষ্ঠার দিন লক্ষণ সেনের সভাকবি গীত গোবিন্দের রচয়িতা শ্রী জয়দেব কাপালিককে নরবলি দেবার থেকে বিরত থাকতে বলেন। কিন্তু সেই কথা না শোনায় জয়দেবের প্রার্থনায় মায়ের মূর্তি কালো হয়ে যায় কিছু সময়ের জন্য। সেই দেখে কাপালিক নরবলি দেওয়া বন্ধ করেন এবং এই মন্দিরের নাম হয় শ্যামারূপা মন্দির।